মাধ্যমিকে সাফল্যের তালিকায় দশম স্থান অধিকার করেছে কলকাতার নাকতলার বাসিন্দা সোম দত্তা। সাবন্ত কমলা গার্লস হাই স্কুলের ছাত্রী সোম দত্তার প্রাপ্ত নম্বর 684, 97.71% নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে সোম দত্তা। রয়েছে সোম দত্তা সামন্তের বাড়ি, যে কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেছে এবং গোটা বাংলায় দশম স্থান অধিকার করেছে। কথা বলবো সোম দত্তার সঙ্গে। অনেক শুভেচ্ছা আর প্লাস নিউজের তরফ থেকে। ঠিক কেমন লাগছে এখন? প্রথমেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে ভালো তো অবশ্যই লাগছে, খুবই ভালো লাগছে। এতটা তো মানে ভাবতে পারিনি, খুবই আনন্দ হচ্ছে। ঠিক পড়াশোনাটা কিভাবে করতে, যার জন্য এই সাফল্য? আমি আসলে সেই অর্থে সেরকম কোনো নিয়ম মেনে পড়তাম না, চেষ্টা করতাম রেগুলারের পড়াটা রেগুলার করতে, আর যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়তাম। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে পিওর সায়েন্স নিয়ে পড়ার। এবারে সেই সাবজেক্টগুলোর মধ্যে আবার যেগুলোতে বেশি ইন্টারেস্ট পাবো বা যেখানে বেশি ফল ভালো করতে পারবো সেই অনুযায়ী সামনের দিকে এগোবো। স্কুলের তরফ থেকে বা পাড়া প্রতিবেশীদের তরফ থেকে ঠিক কিরকম প্রতিক্রিয়া পাচ্ছ? স্কুলের যে কজন দিদিদের সঙ্গে দেখা হয়েছে, মানে কথা হয়েছে, তারা প্রত্যেকেই ভীষণ খুশি, খুবই আনন্দিত। হেডমিস্ট্রেসও এসেছিলেন, আমি ওনাকে প্রণাম করেছি। কিন্তু মানে এটা আমার দুর্ভাগ্য যে আমি আরও অনেকের সঙ্গে এখনও কথা বলতে পারিনি। স্কুলে গিয়ে আবার বাকি সবার সঙ্গে দেখা হবে। মেয়ের এরকম সাফল্য, এরকম নম্বর পেয়েছে, ঠিক কেমন লাগছে? প্রথমেই আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। হ্যাঁ, ভালো তো খুবই লাগছে, কারণ ও খুব পরিশ্রম করেছে পড়াশোনায়। প্রথম থেকেই মানে ছোট থেকেই ও পড়াশোনায় খুব ভালো, খুব স্টুডিয়াস। সেই জায়গায় এই সাফল্যটা ওকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে পড়া নিয়ে কখনো কিছু বলতে হয়নি যে পড়তে বস বা এটা কর ওটা কর, না সেরকম আমাকে কখনো কিছু। হ্যাঁ, নিজে থেকেই ও পড়াশোনা করতো। যখন আটকে কিছু যেত, কোনো কোয়েশ্চেন হয়তো আনসার লিখলো, লেখার পর বললো যে তুমি একটু দেখে দাও, হয়তো আমি একটু ওটা একটু দেখে দিলাম। এতটাই আনন্দ হচ্ছে যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। নিজের সাফল্য থেকেও ছেলে মেয়ের সাফল্য আমার মনে হয় বাবা বা মা দুজনের কাছেই অনেক অনেক বেশি তৃপ্তি বা অনেক বেশি আনন্দের। সেই জন্য আমারও সেই অনুভূতিই হচ্ছে। আমি আজকে এসেছি আমাদের এই অঞ্চলের মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। রেজাল্ট বেরোনোর পরে দ্রুত খবর পেয়ে ওর পরিবারের সাথে যোগাযোগ করে আমি আশেপাশেই ছিলাম। আমি ভাবলাম যে এই প্রচারের ব্যস্ততা ইত্যাদির মধ্যে দ্রুত একবার দেখা করে ওকে একটা কনগ্রাচুলেশনস জানিয়ে যাই, আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে যাই। ওকে শুভেচ্ছা, ওর মা বাবা সকলকে শুভেচ্ছা। আগামী দিনে সে ডাক্তার হতে চায়, পিওর সায়েন্স নিয়ে পড়তে চায় এবং কলকাতায় প্রথম স্থান একেবারেই ছোটোখাটো কোনো ব্যাপার না। গোটা কলকাতার মধ্যে প্রথম স্থান এবং বাংলায় দশম স্থান অধিকার করেছে সোম দত্তা। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।